থমথমে কাশ্মীর, সন্ত্রাসী হামলার রেশ দিল্লি ইসলামাবাদ সম্পর্কে, বাতিল হলো সিন্ধুর পানি বন্টন চুক্তি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারত জুড়ে ক্ষোভ, যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 2 সন্দেহভাজন জঙ্গি নিহত। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত 39। ত্রাণের গুদামে হামলায় সমর্থন আছে মার্কিন রিপাবলিকানদের, দাবি ইসরায়েলের। সন্ত্রাসী হামলা এবং সেনা অভিযানকে কেন্দ্র করে কাশ্মীর জুড়ে আতঙ্ক, বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করা হয় এলাকা ছাড়ার হিড়িক পর্যটকদের। এবং চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের ইতি টানার ইঙ্গিত ট্রাম্পের, শুল্ক নামতে পারে 50 থেকে 65% মধ্যে। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ইসলামাবাদের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার এবং তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। এছাড়া সার্ক ভিসায় যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। জানাবো কাশ্মীরে হামলাকারীদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করে না বলে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবার পুরো বিশ্ববাসীর প্রতি বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিশ্বকে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসীরা যেই হোক না কেন ভারত তাদের খুঁজে বের করবেই। শুধু তাই নয়, তাদের শাস্তিও নিশ্চিত করবে। এর জন্য যা যা করা দরকার ভারত তাই করবে। খবর হিন্দুস্তান টাইমসের। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী একথা বলেন। তিনি বলেন, দুষ্কৃতকারীরা ভারতের আত্মায় হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, যা আমরা মেনে নিতে পারি না। আমি স্পষ্ট শব্দে বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে বা যারা এর পিছনে জড়িত, তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারে না। তাদের সাজা মিলতেই থাকবে। দুষ্কৃতকারীদের সবকিছু ধুলায় মিশিয়ে দেওয়ার সময় চলে এসেছে। মোদি বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় কোটি কোটি দেশবাসী মনে আঘাত পেয়েছে। পুরো দেশ নিহতদের পরিবারের পাশে আছে। এ ঘটনায় পুরো ভারতের দুঃখ যেমন এক, তেমনি আক্রোশও এক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে পহেলগাঁয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। শুধু তাই নয়, সমাবেশে আসা হাজার হাজার মানুষকে কয়েক মুহূর্ত নীরবতা পালন ও নিহতদের স্যালুট জানানোর আহ্বান জানান তিনি। জানাবো কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ। ভারত শাসিত কাশ্মীরে পহেলগামে বন্দুকধারীদের হামলায় 2 বিদেশি সহ অন্তত 26 জন পর্যটক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 17 জন। ভয়াবহ এ হামলার মুহূর্তগুলো দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে উঠে এসেছে। ওই ফুটেজে দেখা যায় ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ, তার মধ্যেও ভেসে আসছে গুলির শব্দ। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3টার দিকে শুরু হওয়া ওই হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মীসহ 26 জন নিহত হন। মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসারান পহেলগাম থেকে প্রায় 6 কিলোমিটার উঁচুতে অবস্থিত। বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই অঞ্চলটি প্রায়শই কর্মব্যস্ত থাকে। ভাইরাল হওয়া আরেক ভিডিওতে দেখা যায় পহেলগামের মনোরম একটি জায়গায় ঘাসের উপর শিশুরা খেলছে, ছিলেন অনেক নারীও। চারপাশে তখন হাসির রোল, কিন্তু এরই মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে সবাই এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একটি সাধারণ বিকেলের অবসরের শুরুটা হঠাৎ করেই গুলির শব্দে ভেঙে পড়ে। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা ঘটনার ভয়াবহ ধারাবাহিকতা বর্ণনা করেছেন। একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেন, হামলাকারীরা গুলি চালানোর আগে তাদের নাম জিজ্ঞাসা করেছিল। পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবা এর ছায়া সংগঠন হিসেবে পরিচিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। হামলার ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ সহ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তল্লাশি শুরু করে। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ফের হুতির হামলা।
ইসরায়েলের বিমান ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। বুধবার ভোরে ওই ঘটনায় সতর্কীকরণ সাইরেন বেজে উঠলে আত্মরক্ষার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকে। ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীরা বৃষ্টির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ধারণা করা হয় ক্ষেপণাস্ত্রটি হাইপার দক্ষিণে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়। ইসরায়েলি দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করে, খবর ইরনার। এদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ইউনিট জানায়, দখলকৃত হাইপায় শত্রুপক্ষের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে। এছাড়াও হুতি বিদ্রোহীদের ইউএভি ইউনিট দখলকৃত ইয়াফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। জানাবো, কাশ্মীর হামলার পর মোদিকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প, পাশে থাকার আশ্বাস। কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এক এক্স পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং আমেরিকা একসঙ্গে আছে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন স্থল পহেলগ্রামে ওই হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন অন্য রাজ্য থেকে আসা পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা। এনডিটিভি লিখেছে, প্রধানমন্ত্রী মোদি দ্বিপাক্ষিক সফরে সৌদি আরবে থাকলেও হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার ফেরার কথা ছিল বুধবার রাতে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে এই সন্ত্রাসী হামলার বিষয়ে জেনেছেন। তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। লেভিট বলেন, আহতদের জন্য আমাদের প্রার্থনা রইল। আমাদের দেশ, আমাদের মিত্র ভারতের পাশে আছে। শান্তি ও স্থিতিশীলতার জন্য যারা কাজ করে তাদের এই ভয়াবহ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তার আগে এই ঘটনার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, কাশ্মীরের খবর গভীরভাবে উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি, সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের সাধারণ জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও গভীর সমবেদনা রইল। ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার পরিবার এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। ভ্যান্স বলেছেন, এই কয়েকদিনে আমরা ভারতের সৌন্দর্য ও মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। এখন এই ভয়াবহ হামলার ঘটনায় আমরা তাদের জন্য প্রার্থনা করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরো এক এক্স পোস্টে লিখেছে, কাশ্মীরে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। পর্যটক ও সাধারণ মানুষের উপর এসব বর্বর হামলার কোনো যৌক্তিকতা নেই। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।